আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো আমি যে কামিজটি সেলাই করে দেখাবো 32 সাইজের কামিজ। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজে কামিজ কিভাবে সেলাই করতে হয় তো শিখতে পারবেন। দেখুন, এটা হচ্ছে বডির পার্ট। তো প্রথমে যে আমাদের নিতে হবে, এখানে যে আমি গলার পট্টিটি যে কেটে নিয়েছিলাম, তো মাঝখানে কিন্তু আমি দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি। এটা হচ্ছে খোলা ছিল। তো আমাদের এভাবে করে একটি ভাঁজ দিয়ে এই সাইড দিয়ে দেখুন সেলাই করে নিতে হবে। তো গলার পট্টিটিকে এভাবে 2 সুতা বা 3 সুতা পরিমাণ এভাবে ভেঙে সেলাই করে নিতে হবে। তো এবার হচ্ছে বডির যে পার্টটি আছে, বডির পার্টটিকে কিন্তু এভাবে সমান করে এই পট্টিটিকে রেখে আমাদের এই সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এভাবে করে পট্টিটি দেখুন জয়েন দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই সাইড দিয়ে আমি দেখুন একটু একটু করে কেটে দিব, যাতে সুতাটা না কাটে। সুতা যদি কেটে যায় তাহলে কিন্তু অবশ্যই সেলাই দিয়ে নেবেন। তো এই পট্টিটিকে এভাবে দেখুন ভেঙে দেখুন নিয়েছি। তো এখানে যে খোলা পাশটা কিন্তু পট্টির দিকে রেখে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো যেহেতু একই রকম দুইটি সাইডই পার্ট, সামন পার্ট আর পিছন পার্ট, তো আমি কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে এই পার্টটি যে নিয়েছি, দুইটি পার্টই কিন্তু ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে আমাদের শোল্ডারের যে এখানে সমান করে এভাবে ধরে সেলাই করে নিতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো আমাদের যেখানে খোলা পাশে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন, এবার হচ্ছে এই গলার পট্টিটি যে আছে, গলার পট্টিটি বডির পার্টের সঙ্গে এভাবে আমাদের মিল করে ধরে এই সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এভাবে করে দেখুন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটি করে নিচ্ছি। তো পুরোটাই কিন্তু এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো এই মাথাতে অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে। তো দেখুন, এরপর হচ্ছে আমি হাতাটি জয়েন দিব। তো এখানে যে আমি 42 সাইজের উপরে যাদের বডি, তাদের কিন্তু হাতাতে কিন্তু অবশ্যই 2 হাত ভরের জয়েন্ট হবে। তো আমি এখানে হচ্ছে জয়েন্ট দিয়ে নিব। তো দেখুন, এই জয়েন্টের যে পার্টটা আছে, এই জয়েন্টের পার্টটা কিন্তু আমি পায়ের সাইডগুলো একই পাশে রেখেছি। দেখুন, পায়ের সাইডটি কিন্তু এভাবে করে সমান করে ধরে, তো আমি উল্টা বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু উল্টিয়ে নিয়েছি। ভালো পাশটা কিন্তু অবশ্যই ভিতর দিকে রাখতে হবে। এই পট্টিটি যে আমি দেখুন জয়েন্ট দিয়েছি, তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে উল্টো সাইড না সোজা সাইড। তো এই পাশে যে হাতাটা, এই হাতাটা এখানে এইভাবে করে জয়েন দিয়ে নিব। তো দেখুন, অবশ্যই কিন্তু এখানে ডাবল করে সেলাই দিতে হবে। তো আমি একটি সেলাই দেখিয়েছি। এরপর হচ্ছে আমি হাতাটি জয়েন করব। তো দেখুন, এখানে যে আমি আরমহলের এখানে যে আমি কাট বসিয়েছিলাম, তো কাট যে শোল্ডারের যে সেলাইটা আছে, এই শোল্ডারের সেলাই থেকে কিন্তু আমি মাঝখান থেকে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি যে এই পাশে যার অর্ধেকটা আছে, দেখুন অর্ধেকটা কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। এই বাকি অর্ধেকটাও আমি এভাবে করে দুইটি পার্ট সমান করে ধরে জয়েন দিয়ে নেব। তো একটি সাইড আমার জয়েন দেওয়া হয়ে গেছে। তো আমি আরেকটি সাইডও জয়েন দিয়ে দেখাবো। তো দুইটি পার্ট এভাবে করে সমান করে ধরে কিন্তু আমাদের জয়েন দিতে হবে। তো আমি বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন, এই সাইডটাও আমি এভাবে করে হাতাটিকে জয়েন করে নিব। তো এবার দেখুন, আমি হাতার মুহুরিটি যে আছে, এই মুহুরিটি কিন্তু সেলাই করে নিই। তো হাতার মুহুরিটি দেখুন একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে এভাবে করে সেলাই দিয়ে নিব। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো আরেকটি হাতাও এভাবে করে আমি সেলাই দিয়ে নিব। তো
তো এবার আমি কামিজের সাইডটি সেলাই করে নিব। তো দেখুন ভালো পাশটা এইভাবে করে ভিতরে রেখে আমি এই কামিজের সাইডটা সেলাই করে নিব। তো এখানে আমাদের অবশ্যই ফিতাটিকে এভাবে ধরে দেখতে হবে। হাতার মুহুরিটা কিন্তু আমি 5.5 ইঞ্চি রেখেছিলাম কাটিং করার সময়। তো আমি সেলাইয়ের সময়ও কিন্তু 5.5 ইঞ্চিতে দেখাচ্ছি। তো আমাদের এই সেলাইটা কিন্তু হিপ পর্যন্ত সেলাই দিতে হবে। তো হিপের এখানে যে আমি কাট বসিয়েছিলাম, তো এখানে কিন্তু সেলাইটি দিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে একটি সাইড কিন্তু আমি জয়েন দিয়েছি, আরেকটি সাইডও আমি জয়েন দিয়ে দেখাবো। তো এখানেও নিব হচ্ছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে নিয়ে দেখুন তো এভাবে দেখুন কামিজের দুইটি সাইডে কিন্তু একই রকমভাবে আমি সেলাই করে দেখাবো। তো ডাবল করে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু আবার আপনাদের খেয়াল করে কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো কামিজের যে সাইড ফড়াটি এভাবে করে একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে দেখুন এভাবে করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো পুরোটাই এভাবে ডাবল করে ভাঙা দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো লক্ষ্য করুন আমি কিভাবে এখানে যে সাইড ফড়ার অংশে আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ কিন্তু উপরে থেকে একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এভাবে ভিতর দিকে কিন্তু কাপড়টি ভেঙে দিয়ে আমাদের এই সাইড ফড়াটি সেলাই দিতে হবে। তো ডাবল করে ভাঙা দিয়েছি, ভাঙা দিয়ে কিন্তু এই পুরোটাই এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি। তো এই সাইড দিয়েও আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো এভাবে করে দেখুন এখানে যে হিপের এখানে কিন্তু আমাদের এভাবে মেশিনটিকে কিন্তু এভাবে থামিয়ে কিন্তু কোনাটি দিয়ে নিতে হবে। তো আরেকটি সাইড আমি সেলাই করে দেখাচ্ছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে খুব সহজে আপনারাও এই কামিজটি সেলাই করতে পারবেন। তো এখানেও দেখুন 1 ইঞ্চি পরিমাণ উপরে থেকে এভাবে করে আমি সেলাইটি। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নিচে যে ঘেরের অংশটা দেখুন, ঘেরের অংশটা কিন্তু আমি যে সাইডে ভাঙা দিয়ে সেলাই করেছি সাইড ফড়াটি। তো এই নিচে ঘেরের অংশটিও এতটুকু পরিমাণে কিন্তু মুড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিচ পাশে সেলাই